হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে আমরা WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য 500টি বাছাই করা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপরে কুইক রিভিশন আমরা প্র্যাকটিস করব। আশা করি এই 500টি প্রশ্ন উত্তর তোমরা যদি প্র্যাকটিস করে নিতে পারো তাহলে তোমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন বা টপিককে কভার করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই একটু সময় নিয়ে এই ক্লাসটি দেখো, সামনে পরীক্ষা। ঠিক আছে, তো অবশ্যই আশা করি হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো একটু স্পিডে বলবো কারণ অনেকগুলো প্রশ্ন উত্তর করতে হবে, তাই না? তো দেখো প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। তো এই 1857 সালের মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? তো উত্তর হবে মঙ্গল পাণ্ডে। ঠিক আছে, মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের প্রথম শহীদ। আর এই মহাবিদ্রোহ প্রথম সূত্রপাত হয় কোথায়? মিরাটে। ঠিক আছে, মনে রাখবে মিরাট। 1857 সালের এই মহাবিদ্রোহ অনুষ্ঠিত হয় প্রথম মিরাটে। যদি তোমরা অপশনে মিরাটটি না পাও তাহলে সঠিক উত্তর কিন্তু ব্যারাকপুর করবে। কোথায়? ব্যারাকপুর। ঠিক আছে, আমি বলে দিলাম, মনে রেখো। নেক্সট দেখো, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, লর্ড ক্যানিং। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? নানা সাহেব দিয়েছিলেন। ঝাঁসির রানীর প্রকৃত নাম কি? উত্তর হবে মণিকর্ণিকা বা মনু। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নেবে। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? সাঁওতাল বিদ্রোহ হয়, মনে রাখবে, 1855 সালে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? নারকেল বেরিয়া গ্রাম। নীল বিদ্রোহ যা 1859 সালে হয়েছিল, তার প্রধান নেতা কারা ছিলেন? দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। নীল দর্পণ নাটকের রচয়িতা কারা? দীনবন্ধু মিত্র। ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? তো সৈয়দ আহমেদ। ঠিক আছে, জাতীয় কংগ্রেসের মানে কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। ঠিক আছে, বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে, মনে রাখবে। আর জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। কংগ্রেসের কোন অধিবেশনের প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? 1896 সালের কলকাতা অধিবেশন। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নটি। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। আর জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু। ঠিক আছে, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে কোন অধিবেশনে? 1917 সালের সুরাট অধিবেশনে। ঠিক আছে, মনে রাখবে সুরাট অধিবেশন 1907। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তোয়াবজি। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জনগণ মন গানটি গাওয়া হয়? তো 1911 সালের কলকাতা অধিবেশনে। ঠিক আছে, একটু ধৈর্য নিয়ে ক্লাসটা দেখো, আশা করি তোমাদের কিন্তু প্রচুর মানে হেল্পফুল হবে। ঠিক আছে, তোমরা অনেক কিন্তু প্রশ্ন রিভিশন করতে পারবে। ঠিক আছে, মূলত ক্লাসটি কুইকলি রিভিশন করার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং এটি আমি অর্জন করবই, এই উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়? 1905 সালের 16ই অক্টোবর। বঙ্গভঙ্গ রোধ হয় কত সালে? 1911 সালে। কারা আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড কার্জনের আমলে। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও কোন গভর্নর জেনারেল আমলে বঙ্গভঙ্গ রোধ হয়। ঠিক আছে, নেক্সট দেখো, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো প্রমোদনাথ মিত্র। অনুশীলন সমিতি প্রমোদনাথ মিত্র। যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? বারীন্দ্র কুমার ঘোষ। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? আলিপুর বোমা মামলায় প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত সালে? 1908 সালের 11ই আগস্ট। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে ঢাকাতে। রাখি বন্ধন উৎসবের সূচনা কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর।
1905 সালে বেনারস অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন কত সালে? 1915 সালে। ঠিক আছে, প্রত্যেকটা দেখবে। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ছিল? তো প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ। রাওলাট আইন কত সালে পাশ হয়? 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় কবে? 1919 সালের 13 এপ্রিল। নাইটহুড উপাধি কে ত্যাগ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? 1920 সালে। চৌরি চৌরার ঘটনা কোন আন্দোলনকে স্থগিত করে দেয়? তো অসহযোগ আন্দোলনকে। ঠিক আছে, নেক্সট দেখো, স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন? তো স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু প্রধান। ঠিক আছে, সাইমন কমিশন ভারতে আসে কত সালে? 1928 সালে। নেক্সট দেখো, ডান্ডি অভিযান শুরু হয় কবে? 1930 সালের 12ই মার্চ। ঠিক আছে, ডান্ডি অভিযান শুরু হয়। নেক্সট দেখো, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? তো আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাসবিহারী বসু। দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। সূর্য সেন কোন ঘটনার সাথে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে অংশ নিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলনে। ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয়? 1939 সালে। রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উক্তিটি করেছিলেন সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? তো মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান করেন এবং সেই সময়কালটি হচ্ছে 1930 সালের 8ই ডিসেম্বর। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। গান্ধী আরউইন চুক্তির অপর নাম হচ্ছে দিল্লি চুক্তি। আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে। ঠিক আছে, নেক্সট দেখো, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে। খুদাই খিদমতগার এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন খান আব্দুল গফ্ফর খান। প্রথম গোল টেবিল বৈঠক কোথায় হয়েছিল? লন্ডনে 1930 সালে। গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে যোগ দেন? তো দ্বিতীয় গোল টেবিল বৈঠক, যা 1931 সালে হয়। পুনা চুক্তি বা পুনা প্যাক্ট কবে স্বাক্ষরিত হয়? 1932 সালে। পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? গান্ধীজি এবং B.R. আম্বেদকরের মধ্যে। ঠিক আছে, মনে রাখবে। হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ঘোষণা করেন কবে? 1932 সালে। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 সালের 9 আগস্ট। ঠিক আছে, প্রত্যেকটা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখে নেবে। নেক্সট দেখো, করেঙ্গে ইয়া মরেঙ্গে এই স্লোগানটি কে দিয়েছিলেন? তো এটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড লিনলিথগো। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে? 1946 সালে। নৌ বিদ্রোহ হয় কবে? 1946 সালে তলোয়ার নামক জাহাজে। ঠিক আছে, ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কবে? 1947 সালের জুলাই মাসে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে হবে? ভারতীয়, তো চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো মোহাম্মদ আলী জিন্নাহ। ইন্ডিয়া উইংস ফ্রিডম বইটি লিখেছেন আবুল কালাম আজাদ। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, বর্তমান ভারত এই বইটি কার লেখা? তো স্বামী বিবেকানন্দ।
উদ্বোধন পত্রিকার সম্পাদক কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। হিন্দু স্বরাজ, এটা হিন্দু হবে, হিন্দু স্বরাজ বইটি কার লেখা? মহাত্মা গান্ধী। পাথ ওয়ে টু পাকিস্তান কার লেখা? চৌধুরী খালিকুজ্জামান। ঠিক আছে, পাথ ওয়ে টু পাকিস্তান সঠিক উত্তর চৌধুরী খালিকুজ্জামান। ঠিক আছে। জয় হিন্দ স্লোগানটি প্রথম দেন সুভাষচন্দ্র বসু। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে জনপ্রিয় করেন? ভগৎ সিং। ঠিক আছে। সারে জাহাজ সে আচ্ছা গানটি কার লেখা? তো এটা হবে মোহাম্মদ ইকবাল। ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে। কাকে বিপ্লববাদের জননী বলা হয়? মাদাম কামাকে। ঠিক আছে। নেক্সট দেখো, কাকোরি ট্রেন ষড়যন্ত্র মামলা কবে হয়? কাকোরি ট্রেন ষড়যন্ত্র মামলা 1925 সালে। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয় কবে? 1931 সালের 23শে মার্চ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? সূর্য সেন বা মাস্টারদা। প্রীতিলতা ওয়েদেদার কোন ঘটনার সাথে যুক্ত ছিলেন? পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের সময় তিনি যুক্ত ছিলেন। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। কোথায় বলতে পারবে? সান ফ্রান্সিসকো শহর, আমেরিকাতে। তারপর দেখো, লন্ডনে কার্জন উইলেকে হত্যা করেন কে? মদনলাল ধিংরা। কার্জন উইলেকে হত্যা করেন মদনলাল ধিংরা। ঠিক আছে। তারপরে দেখো, স্যান্ডার্সকে কে হত্যা করে? স্যান্ডার্স। সঠিক উত্তর ভগৎ সিং। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শচীন্দ্র প্রসাদ বসু। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। কত সালে? 1897 সালে। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মরাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে। নেক্সট দেখো, থিওফিজিক্যাল সোসাইটির সাথে কে যুক্ত ছিলেন? থিওফিজিক্যাল সোসাইটির সাথে যুক্ত ছিলেন অ্যানি বেসান্ত। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে গড়ে তোলেন? গোপাল কৃষ্ণ গোখলে। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। সত্যার্থ প্রকাশ বইটির লেখক কে? দয়ানন্দ সরস্বতী। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। কার আমলে সতীদাহ প্রথা রোধ হয়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে 1829 সালে। বিধবা বিবাহ আইন কার প্রচেষ্টায় পাস হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়। ঠিক আছে। নেক্সট দেখো, পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? পিটের ভারত শাসন আইন 1784। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস 1793। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রচলন করেন? লর্ড ওয়েলেসলি। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার জনক কাকে বলা হয়? লর্ড রিপনকে। ঠিক আছে, লর্ড রিপন। হান্টার কমিশন কিসের সাথে যুক্ত? তোমরা রাখবে শিক্ষা, যেটা 1882 সালে করা হয়েছিল। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তন কে করেন? সৈয়দ আহমেদ খান। আলিগড় আন্দোলন কে শুরু করেন? স্যার সৈয়দ আহমেদ খান। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। খিলাফত আন্দোলনের নেতা কারা ছিলেন? মোহাম্মদ আলী ও শওকত আলী। পৃথক নির্বাচনের দাবি মুসলিম লীগ কবে তোলে? 1909 সালে। ঠিক আছে। নেক্সট দেখো, লাহোর প্রস্তাব গৃহীত হয় কবে? লাহোর প্রস্তাব 1940 সালে। ডাইরেক্ট অ্যাকশন ডে 16 আগস্ট 1946 বাংলাতে। ঠিক আছে। সীমান্ত গান্ধী কোন সংগঠন তৈরি করেছিলেন? লাল কুর্তা বাহিনী। ঠিক আছে, বলা হয় সীমান্ত গান্ধী। ঠিক আছে, লাল কুর্তা বাহিনী। সীমান্ত গান্ধী কোন দেশের নাগরিক ছিলেন?
তো অবিভক্ত ভারত, বর্তমান পাকিস্তান। ঠিক আছে। সিমলা সম্মেলন কবে হয়েছিল? 1945 সালে। ঢাকার অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? পুলিন বিহারী দাস। ঠিক আছে। নেক্সট দেখো, অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? বিনায়ক দামোদর সভারকর। ঠিক আছে, ইম্পর্টেন্ট। বাঘা যতীন কোন যুদ্ধে শহীদ হন? বুড়িবালামের যুদ্ধ, 1915। জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিলেন? উধম সিং। ঠিক আছে। নেক্সট দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। ভারত মাতার চিত্রটি কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? মদন মোহন মালব্য। সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হলদিয়ার। কত সালে? 1913 সালে। কিংসফোর্ডকে মারার চেষ্টা কারা করেছিলেন? ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। কাকরি ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। ঠিক আছে, এগুলো পড়বে। নেক্সট দেখো, ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিসকে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং, বাংলাদেশের সময়। রেলপথ ও টেলিগ্রাফ কার আমলে শুরু হয়? লর্ড ডালহৌসির আমলে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অর্থাৎ সংবাদপত্র দমন আইন কে জারি করেন? লর্ড লিটন। আর এই আইনটা দমন করেছিলেন কে? লর্ড রিপন। কার আমলে পুলিশি ব্যবস্থার সংস্কার হয়? লর্ড কর্নওয়ালিসের আমলে। ঠিক আছে। ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়েছিল? ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল লর্ড রিপনের সময়কালে। আগস্ট অফার কবে ঘোষিত হয়? 1940 সালে। ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942 সালে। ঠিক আছে। নেক্সট দেখো, লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়? 1947 সালের 3 জুন। গান্ধীজি কতবার কংগ্রেসের সভাপতি হন? তো সেটা মাত্র একবার, 1924 সালের বেলগাঁও অধিবেশনে। বেলগাঁও। ঠিক আছে, মনে রাখবে। সুভাষচন্দ্র বসু কতবার সভাপতি হন? 2 বার। হরিপুরা আর ত্রিপুরা দুটো অধিবেশন, 38, 39। ঠিক আছে, মনে রাখবে। জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? তো কনিষ্ঠতম সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ। পরাধীন ভারতের শেষ কংগ্রেস সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। গান্ধীজির রাজনৈতিক গুরুর নাম কি? গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে। নেক্সট দেখো, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন দাস। ভারতের বৃদ্ধ পিতামহ বা গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নৌরোজিকে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার লেখা? দাদাভাই নৌরোজি। ড্রেন অফ ওয়েলথ বা ধনের বহির্গমন, এই তত্ত্বটি কার? দাদাভাই নৌরোজির। ভারতের জাতীয় পতাকার নকশা কে করেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। ঠিক আছে। নেক্সট দেখো, বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর আনন্দমঠ উপন্যাস থেকে। সার্ভেন্ট অফ গড কাকে বলা হয়? সার্ভেন্ট অফ গড বলা হয় খুদাই খিদমতগারদের। ঠিক আছে। ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? প্যাথিক লরেন্স। রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? ভারত এবং পাকিস্তান। স্বরাজ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? দাদাভাই নৌরোজি, 1906 সালে। ঠিক আছে। একলা চলো রে গানটি স্বদেশী আন্দোলনের সময় কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। শহীদ ও স্বরাজ দ্বীপ কোন দ্বীপপুঞ্জের নাম রাখা হয়েছিল? তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখা হয়েছিল একটা শহীদ, একটা স্বরাজ। ঠিক আছে, মনে রাখবে। নৌ বিদ্রোহের প্রথম জাহাজটির নাম কি? তো HMIS তলোয়ার। মাউন্টব্যাটেন পরিকল্পনাকে আর কি বলা হয়? ডিকি বার্ন প্ল্যান। ঠিক আছে, ডিকি বার্ন প্ল্যান। ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। সাইমন কমিশন কেন বর্জন করা হয়েছিল? কারণ 7 জন সদস্যই ছিল ইংরেজ।
ঠিক আছে, কোনো ভারতীয় সদস্য ছিল না এর মধ্যে। আগস্ট বিপ্লব কোন আন্দোলনকে বলা হয়? তো ভারত ছাড়ো আন্দোলনকে বলা হয় আগস্ট বিপ্লব। ঠিক আছে, নেক্সট দেখো, লর্ড হার্ডিঞ্জের ওপর কে বোমা নিক্ষেপ করেছিলেন? রাসবিহারী বসু। ঠিক আছে, রাসবিহারী বসু। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যানি বেসান্ত। লর্ড ক্যানিংয়ের সময়ে মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, লখনৌতে 1857 সালের মহাবিদ্যের নেতৃত্ব কে দিয়েছিলেন? বেগম হজরত মহল। বিহারে মহাবিদ্রোহের সময় নেতৃত্বে দিয়েছিলেন কুনওয়ার সিং। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ যা 1857 সালের এই মহাবিদ্রোহকে বলেছিলেন তিনি হচ্ছেন বিডি সাভারকর। ফরাজি আন্দোলনের প্রধান নেতা হচ্ছেন দুদু মিয়া। গান্ধীজিকে গান্ধী উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মোয়ারলে মিন্টো সংস্কার কবে হয়? 1909। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 সালে। প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 1930 সালের 26শে জানুয়ারি, মনে রাখবে। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি? ঝাঁসি রানী রেজিমেন্ট। লক্ষ্মী স্বামীনাথন কোন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? ঝাঁসি রানী রেজিমেন্টের। ঠিক আছে, নেক্সট দেখো, সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান কবে হয়েছিল? এটা হয়েছিল 1941 সালের 17 জানুয়ারি। তাম্রলিপ্ত সরকার কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র সামন্ত। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। নীল কমিশন গঠিত হয় 1860 সালে। 1860 নীল কমিশন। তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা সিধু আর কানু। ঠিক আছে, মুন্ডা বিদ্রোহের প্রধান নেতার নাম হচ্ছে বিরসা মুন্ডা। উলগুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা বিপ্লব। ঠিক আছে, পাবনা কৃষক বিদ্রোহ কবে হয়েছিল? 1873-এ। নেক্সট দেখো, ডেকান রাইটস অর্থাৎ, ঠিক আছে, ডেকান রাইটস অর্থাৎ দাক্ষিণাত্য বিদ্রোহ কবে হয়? 1875 সালে। বালগঙ্গাধর তিলক কোন দুটি উৎসব চালু করেছিলেন? গণপতি ও শিবাজি উৎসব। কেশরী ও মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? বালগঙ্গাধর তিলক। তারপর দেখো, কমরেড পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ আলী। ভয়েস অফ ইন্ডিয়া কার সম্পাদনায় প্রকাশিত হতো? দাদাভাই নৌরোজির সম্পাদনায়। ইন্ডিয়ান লিগস কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ। নেক্সট দেখো, ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রিন্সেস অফ জেসাস কাকে বলা হতো বা কার লেখা? রাজা রামমোহন রায়। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1857। হ্যালডেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা কবে প্রকাশিত হয়? 1778। ঠিক আছে, মনে রাখবে। লর্ড ডালহৌসি কবে অযোধ্যা দখল করেন? 1856 সালে। ঠিক আছে, প্রত্যেকটি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ বিদ্রোহ কোনটি? সঠিক উত্তর হবে নৌ বিদ্রোহ 1946। 1857 বিদ্রোহে ঝাঁসি রানীর বিরুদ্ধে কে লড়েছিলেন? তো হিউ রোজ। কানপুরে বিদ্রোহের নেতৃত্বে ছিলেন নানা সাহেব এবং আরেকজন কে? তো তাতিয়া টোপি। ফৈজাবাদে বিহারের নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী আহমদুল্লাহ। তেভাগা আন্দোলন 1946 কোথায় হয়? বাংলায়। বারদৌলি সত্যাগ্রহ 1928 কার নেতৃত্বে হয়েছিল? সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। ঠিক আছে, নেক্সট দেখো,
কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি জর্জ উইল, অর্থাৎ কংগ্রেসের প্রথম ব্রিটিশ, ঠিক আছে, ব্রিটিশ ছুটে গেছে শব্দটি, ব্রিটিশ সভাপতি জর্জ উইল। কাকে ভারতের রাজনীতিতে বিপজ্জনক রূপ বৃদ্ধ বলা হয়? দাদাভাই নৌরোজিকে। গান্ধীজি কোন অধিবেশনে একবার মাত্র সভাপতিত্ব হয়েছিলেন? বেলগাঁও অধিবেশন 1924। নেক্সট দেখো, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন রাধাকান্ত দেব। কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের সচিব কে ছিলেন? লর্ড ল্যান্ডলফ চার্চিল। বঙ্গভঙ্গের দিনে বাংলায় কে অরন্ধন পালনের ডাক দেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জাতীয় শিক্ষা পরিষদ কত সালে স্থাপিত হয়? 1906 সালে। স্বদেশী আন্দোলনের সময় যুগান্তর পত্রিকাকে সম্পাদনা কে করতেন? ভূপেন্দ্রনাথ দত্ত। কার্নাইল সার্কুলার কিসের সাথে যুক্ত? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। ঠিক আছে, নেক্সট দেখো, বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রফুল্লচন্দ্র রায়। ঠিক আছে, ভারতের প্রথম রাজনৈতিক হত্যা কে করেছিলেন? চাপেকর ভ্রাতৃদ্বয়। অনুশীলন সমিতির আদর্শ কি ছিল? আনন্দমঠ উপন্যাস। লাহোর ষড়যন্ত্র মামলা কার সাথে যুক্ত? রাসবিহারী বসু। যুগান্তর দলের মূল মন্ত্র কি ছিল? উদ্যোগিনাং পুরুষসিংহং মৈত্রী লক্ষ্মী। ঠিক আছে, সংস্কৃত শ্লোক, না করলেও চলবে, দরকার নেই, কঠিন হয়ে গেছে প্রশ্নটি। সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়েছিল কবে? 1934 সালের 12 জানুয়ারি। ঠিক আছে, পড়বে। গান্ধীজির আত্মজীবনীর নাম কি? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। খেদা সত্যাগ্রহ 1918 কোথায় হয়? গুজরাটে। রাওলাট আইনকে কালো আইন কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। আহমেদাবাদ সুতি কল ধর্মঘট, এটা হয় 1918-তে। কার নির্দেশে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হয়েছিল? জেনারেল ডায়ার। অসহযোগ আন্দোলনের সময় কোন বিখ্যাত উকিল ওকালতি ছেড়ে দিলেন? চিত্তরঞ্জন দাস। নেক্সট দেখো, চৌরি চৌরা হত্যাকাণ্ড কবে হয়েছিল? তো এটা হয়েছিল 1922 সালের 5ই ফেব্রুয়ারি। তারপর দেখো, স্বরাজ্য দলের প্রথম সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহরু। অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি কোন পদক ফেরত দেন? তো কাইজার ই হিন্দ। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর দেখো, স্বরাজ্য দলের প্রধান মুখপত্র বা পত্রিকার নাম কি ছিল? স্বরাজ্য দলের প্রধান মুখপত্র নাম ছিল ফরওয়ার্ড। গান্ধীজি কত মাইল পথ হেঁটেছিলেন ডান্ডি অভিযানে? 241 মাইল। কার্ল মার্ক্সের পুঁজি পড়ে উদ্বুদ্ধ হয়েছিলেন কে? ভগৎ সিং। 1930 সালে রাইটার্স বিল্ডিং অভিযানে কে কে ছিলেন? বিনয় বাদল দীনেশ। কাকরি ট্রেন ডাকাতি কবে হয়? 1925 সালে। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে গড়ে তোলেন? চন্দ্রশেখর আজাদ। ঠিক আছে, পড়বে এটা। নেক্সট দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় রেডিওকে পরিচালনা করতেন কে? উষা মেহতা। ঠিক আছে, মনে রাখবো, উষা মেহতা। নেতাজিকে ফাদার ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম কে বলেছিলেন? CR দাস। আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় হয়েছিল? দিল্লির লালকেল্লায়। নেতাজির চিফ অফ স্টাফ কে ছিলেন? শাহ নওয়াজ খান। ভারত ছাড়ো আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বিদ্রোহ কে বলেছিলেন? লর্ড লিনলিথগো। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কবে ভারত ছাড়ার সময়সীমা ঘোষণা করেন? 20 ফেব্রুয়ারি 1947। ঠিক আছে,
নেক্সট দেখো, পাকিস্তানের পরিকল্পনা প্রথম কে করেন? তো চৌধুরী রহমত আলী। ঠিক আছে। নেক্সট দেখো, গ্রেট ক্যালকাটা কিলিং কবে হয়? 1946 সালের 16ই আগস্ট। অন্তর্বর্তী সরকার প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? বি.আর. আম্বেদকর। সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরিদর্শক পত্রিকার সম্পাদনা করতেন বিপিনচন্দ্র পাল। ঠিক আছে, পড়বে এগুলো। তারপর পরিদর্শক এটা হয়ে গেল। অরবিন্দ ঘোষের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? তো লাইফ ডিভাইন, ইম্পর্টেন্ট। অ্যাডভোকেট অফ ইন্ডিয়া কার লেখা? দাদাভাই নৌরোজি। ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় লর্ড চার্লস মেটকাপ। ঠিক আছে, চার্লস মেটকাপকে। নেক্সট দেখো, ইন্ডিয়া টুডে এই বইটি কার লেখা? ইন্ডিয়া টুডে রজনী পাম দত্ত। এ নেশন ইন মেকিং কার লেখা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ। স্বরাজ শব্দটি প্রথম কংগ্রেসের কোন অধিবেশনে ব্যবহৃত হয়? কলকাতা অধিবেশন 1906। জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কার? লাল বাহাদুর শাস্ত্রী। কাকে ভারতের আধুনিক মানুষ বলা হয়? রাজা রামমোহন রায়কে। নেক্সট দেখো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1815-তে। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলন কবে ভাষণ দেন? 1893 সালে। সারদা আইন 1929 কিসের সাথে যুক্ত? বাল্য বিবাহ রোধ। মহারাষ্ট্রে বিধবা বিবাহ সমিতি কে গড়ে তোলেন? মহাদেব গোবিন্দ রানাডে। ভারতে ইংরেজি শিক্ষাকে ম্যাগনা কার্টা বলা হয়েছে। ঠিক আছে, ইংরেজি শিক্ষাকে ম্যাগনা কার্টা বলা হয়েছে উডের ড্যাসপেচকে, যেটা 1854-তে। ঠিক আছে। লর্ড ডালহৌসি প্রথম কোন রাজ্যটি সত্যবিলোপ নীতিতে দখল করেন? সাতরা রাজ্য। ঠিক আছে। নেক্সট দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 কে পাস করেছিলেন? লর্ড লিটন। ভারতের প্রথম আদমশুমারি কার আমলে হয়েছিল? লর্ড মেয়ো 1872। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? লর্ড লিটন। গান্ধীজির চম্পারণ যাত্রার সঙ্গী কে ছিলেন? রাজকুমার শুক্লা। ভারতের প্রথম জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বলদেব সিং। ঠিক আছে। নেক্সট দেখো, লখনৌ চুক্তি 1916 কাদের মধ্যে হয়েছিল? কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে, এবং এই সময় নরমপন্থী এবং চরমপন্থীদের পুনর্মিলন হয়, যেটা সুরার অধিবেশনে ভেঙে গিয়েছিল। ঠিক আছে। কবে ভারত ভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়? তো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুযায়ী। কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1911-তে। নেক্সট দেখো, ডায়ারকে হত্যার বদলা কে নিয়েছিলেন? তো উধম সিং নিয়েছিলেন 1940-এ। ভারতের স্বাধীনতা দিবস ও আর কোন দেশের স্বাধীনতা দিবস একই দিনে? তো মনে রাখবে দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, 15ই আগস্ট দক্ষিণ কোরিয়া এবং ভারত দুটো দেশেরই স্বাধীনতা দিবস। নেক্সট দেখো, আগস্ট বিপ্লবের সময় কোন মহিলা নেত্রী জেলে থেকে আন্দোলন চালায়? তো অরুণা আসফ আলী। মৌলভী আহমদুল্লাহকে ব্রিটিশরা কি বলতেন? লাইট হাউস অফ রিবেলিয়ন। ভারত মাতা সমিতি কে প্রতিষ্ঠা করেন? অজিত সিং। জাতীয় পরিকল্পনা কমিটি কত সালে গঠিত হয়? 1938 হরিপুরাতে। ঠিক আছে। নেক্সট দেখো, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কে প্রতিষ্ঠা করেন? সূর্য সেন। ঠিক আছে। নেক্সট দেখো, অরুণা আসিফ আলী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন।
লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। প্রথম কে মে দিবস ভারতে পালিত হয়? প্রথম মাদ্রাজে 1923-এ। কাকুরি ষড়যন্ত্র মামলা কোন সংগঠনের কাজ ছিল? সেটা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ভাইসরয় লর্ড কার্জনকে ঔরঙ্গজেবের সাথে তুলনা করেছেন গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, নেক্সট দেখো, গান্ধীজিকে প্রথম মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজিকে জাতির জনক বলেছেন সুভাষচন্দ্র বসু। ভাইকম সত্যাগ্রহ, যা 1924 সালে, এটা কী জন্য হয়েছিল? তো মন্দিরে প্রবেশের অধিকারের জন্য ভাইকম সত্যাগ্রহ। ব্রিটিশ সরকার কবে ক্রিপস মিশন ভারতে পাঠায়? 1942-এ। কুইট ইন্ডিয়া স্লোগানটি আসলে কে দিয়েছিলেন? ইউসুফ মেহের আলী। ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটেন রাজা কে ছিলেন? ষষ্ঠ জর্জ। ঠিক আছে, নেক্সট দেখো, ভারত বিভাজনই একমাত্র সমাধান, এই উক্তিটি কার? এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। প্রিন্স অফ প্যাট্রিয়টস কাকে বলা হতো? সুভাষচন্দ্র বসুকে। গান্ধীজি কাকে দেশরত্ন উপাধি দিয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। ঠিক আছে, নেক্সট দেখো, তিলকের কারাদণ্ড হলে কে শোক প্রকাশ করেছিলেন? তো ম্যাক্স মুলার। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1905। হিন্দুইজম অ্যান্ড ট্রায়াল, এটা কার লেখা? রাজা রামমোহন রায়। প্রার্থনা সমাজের মূল লক্ষ্য কী ছিল? একেশ্বরবাদ। ফকিরি আফগান কারুপাদি খান আব্দুল গফর খানের। বাংলার অগ্নিযুগের জননী, অগ্নিযুগের জননী বলা হয় সারদা দেবীকে। ঠিক আছে, নেক্সট দেখো, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটি ছিল? তো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। বেঙ্গল ভলান্টিয়ার্স দল কে তৈরি করেন? হেমচন্দ্র ঘোষ। ঠিক আছে, তো আরও রয়েছে, ঠিক আছে, প্রচুর বড় হয়ে যাচ্ছে। তো মোটামুটি 300টি প্রশ্ন আমরা আলোচনা করলাম। ঠিক আছে, আরও একটি ক্লাসে 200টা করিয়ে দেবো, টোটাল 500টা কমপ্লিট হবে। ঠিক আছে, যেহেতু অনেক লেন্দি হচ্ছে ভিডিওটি, ওই জন্য আর করাচ্ছি না। ঠিক আছে, তো মোটামুটি তোমরা 300টি প্রশ্ন রেডি করবে, আরেকটা ক্লাসে 200টা করিয়ে দিব, তো টোটাল 500টা হয়ে যাবে। আর হয়ে গেলেই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, পুরোটা প্র্যাকটিস করে নেবে। তো অবশ্যই যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় ভিডিওটি, তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।